বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দি গ্রেট, বাদুল দি গ্রেট। এই নিয়ে যুবরাজ বিজয় কুমারকে 3 বার হত্যা করবার চেষ্টা ব্যর্থ হল। অতি নিরুপায় হয়ে আমি আপনার সাহায্য প্রার্থী। রাজ পরিবারের এই দুর্দিনে বাটুলবাবু, আপনি আমার একমাত্র পুত্র, এই ভানুগড় এস্টেটের একমাত্র উত্তরাধিকারী বিজয় কুমারকে রক্ষা করুন। আপনার উত্তরের প্রত্যাশায় রইলাম। ইতি অজয় কুমার সিং, মহারাজা, ভানুগড় এস্টেট, মধ্যপ্রদেশ। তার মানে হলো এবার তোমাকে ভানুগড় এস্টেটের যুবরাজের প্রাণ রক্ষা করতে হবে, তাই তো বাটুলদা? আবার একটা রাজাবাদ সার্কেস। এসব রাজরাজাদের ব্যাপার স্যাপারই গন্ডগোলের। ইতিহাস তো তাই বলে, ছেলে বাবাকে মারছে, ভাই ভাইকে মারছে, সিংহাসন দখলের লড়াই। এখানে তো আর সিংহাসন দখলের লড়াই নেই, ভাইও নেই। কারণ মহারাজ অজয় কুমার সিং নিজে তার ছেলেকে রক্ষা করতে বলেছেন, আর বিজয় কুমার অজয় কুমারের একমাত্র ছেলে। সিংহাসন বা সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝামেলারও জায়গা নেই। তাহলে বাটুলদা? এই তাহলের উত্তরটা তো ওই ভানুগড় এস্টেটে পৌঁছেই দিতে পারবো। তাহলে মহারাজাকে খবরটা টেলিগ্রাম করে দিচ্ছি। ইয়াহু! এবার তাহলে মধ্যপ্রদেশ। বাটুলদা, আমাদের দেশে এখনো কি এমন রাজা মহারাজা আছে? না রে, ইংরেজ আমলেই এসব এস্টেটের সৃষ্টি। আসলে এদের পূর্বপুরুষরা হয়তো ছিল দিল্লির সুলতানের বংশধর বা জায়গিরদার। নিজের নিজের এলাকায় এরা ছিল রাজা। ইংরেজরা এদের সমস্ত ক্ষমতা কেড়ে নেয়, আর এদেরকে এক একটা এস্টেটের মহারাজা বানিয়ে এদের মাধ্যমে শাসন করত। ইংরেজরা তো ভেগেছে, এরা কেন রয়ে গেল বাটুলদা তবে? এরা আর যাবে কোথায়? দেশ স্বাধীন হওয়ার পর এরাও ব্যবসাপত্র শুরু করে। জায়গা জমি ঠাট বাট তো ছিলই, প্রজারাও এদের রাজা মহারাজার মতোই সম্মান করে। কি নিরস ইতিহাস! সাথে কি 10-এর বেশি নাম্বার পাই না ইতিহাসে? স্যার যদি বুঝতো একটু। বাজে না বকে এবার ঘুমো, কাল খুব সকালেই পৌঁছে যাব। বাচ্চু, বলো। লাইটটা বন্ধ করতো। হ্যাঁ বাটুলদা। এই বিচ্ছু, বলতো এর আগে আমরা এমন টাঙা কোথায় চড়েছিলাম? এই যে রাজস্থান ডাকাতির কেসটায়। भानुगढ़ और कितना दूर है? ज्यादा नहीं बाबू, और 20-25 मिनट। বাবা, স্টেশন থেকে তো অনেকটা দূর বাটুলদা। যতই যাচ্ছি ঘর বাড়ি তো কিছুই চোখে পড়ছে না গো বাটুলদা। थोड़ा जल्दी चलाइए ना। रास्ता भी बहुत बुरा है। लो साहेब, चलाया भानुगढ़। ये
বিচ্ছুর জ্বরটা একটু মাপলে হতো না? অসম্ভব ভয় পেয়েছে, সেই থেকেই জ্বরটা এসেছে। চিন্তা করিস না, কমে যাবে। খুবই দুঃখিত, আমি লজ্জিতও বটে। এখানে আসবার পথে আপনাদের এত বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হলো। না না, এটা তো নিছকই দুর্ঘটনা। এতে আপনি লজ্জা পাচ্ছেন কেন? এমন তো হতেই পারে, ইওর হাইনেস। আমি ঠিক লোককেই পেয়েছি বলে মনে হয়। বাটুল, তুমি বুঝতে পেরেছো, আমি মহারাজ অজয় কুমার সিং, ভানুগড় এস্টেট। এইটুকু যদি বুঝতে না পারি, তাহলে আপনি বা আমাকে চিঠি লিখে এখানে আসতে বলবেন কেন? ও মাই গড, হি নিডস ট্রিটমেন্ট। বাটুল, কথা পরে হবে, আমি এক্ষুনি একজন ডক্টরকে পাঠাচ্ছি। আপনি চিন্তিত হবেন না মহারাজ। আই এম এক্সট্রিমলি ওরিড। আমি এক্ষুনি ডক্টর কল করছি। দুপুরে খাবার সময়ে আমি কথা বলবো। প্লিজ ইউ টেক রেস্ট। বাটুলদা, সিংহাসন না থাকলে কি হবে? রাজা মশাইয়ের বেশ কেতা আছে। কেতা না রে, একে বলে আভিজাত্য, দ্য রয়্যাল ট্র্যাডিশন। বাটুলদা, বিচ্ছুর ঘুম ভেঙেছে। তার মানে আপনি বলছেন আপনার ছেলে বিজয় কুমার 28 বছর পরেই ভানুগড়ে ফিরল? ও যখন ক্লাস 5 স্ট্যান্ডার্ড, তখন ওর মার ডেথ হয়। আমি ওকে ইংল্যান্ডে একটা কনভেন্ট স্কুলে পাঠিয়ে দিই। যখন ছোট ছিল, বছরে একবার 3 দশকের জন্য যেতাম। কলেজে ভর্তি হবার পর নিয়মিত যাওয়া হতো না, সামর্থ্য কুলোতো না। তারপর ওখানেই ও বিয়ে করে, বাড়ি কেনে। হ্যাঁ, ও পাইলট, ফাইটার প্লেন চালায়, ওয়েল এস্টাবলিশড। এখানে ফিরে করতোটা কি? মানে বিজয় কুমার স্যার প্লেন চালাতে পারে? ফাইটার প্লেন? হ্যাঁ, তবে কাজের ব্যস্ততার জন্য আমার কাছে আর আসতে পারেনি। 28 বছর পর হঠাৎ আসতে হলো? এটাই তো আমি বলতে চাইছি। দেখো মাটুল, আমারও তো বয়স হচ্ছে, কখন কি হয়ে যায়। তাই ওকে চিঠি লিখে আসতে বললাম। এই ভানুগড় এস্টেটের যেখানে যতটুকু আরো আছে, সেসব আমি ওর নামে ট্রান্সফার করে দিতে চাই, নয়তো সম্পত্তিগুলো সব হাতছাড়া হয়ে যাবে। সেই চিঠি পেয়েই 28 বছর পর আপনার ছেলে সোজা আপনার কাছে চলে এলো, বুঝলাম। কিন্তু ওকে 3বার হত্যা করবার চেষ্টা করা হয়েছে কেন? ওকেই কেন? কিভাবে? আসবার সপ্তাহখানেক পরে ওকে অ্যাটাক করা হলো। আমাদের ক্লাবের একটা পার্টি অল্পের জন্য রক্ষা পেল। তারপরে একদিন সুইমিং পুলে জাস্ট জলে ঝাঁপ দিয়েছিল বলে রক্ষা পেয়েছিল। কয়েক সেকেন্ড এদিক ওদিক হলে, আর সেদিন সকালে ছাদে যখন ও ব্যায়াম করছিল। কাউকে আপনার সন্দেহ হয়? বিজয় যখন ইংল্যান্ড গেল, ওর বয়স 12-13 তখন। ফিরল 28-29 বছর পর। এখানে না ওকে কেউ ঠিক মতো চেনে, না আছে ওর কোনো বন্ধু। বন্ধু থাকলে তো শত্রু হবে। সেটাই তো এই কেসটার মূল মজা। এখানে তুমি আবার মজা খুঁজে পাচ্ছ বাটুলদা? একবার আপনার ছেলের সাথে কথা বলা দরকার। বেশ তো, বিজয় লাঞ্চের পরে ওর ঘরেই বিশ্রাম নেয়। যাও না তোমরা, আমি একজনকে বলে দিচ্ছি, তোমাদের ওর ঘরে পৌঁছে দেবে। চলো, ভেতরে চলো। বাটুলদা, উনি তো ঘুমোচ্ছেন গো। হাত ঘুম নাক ডাকিয়ে। বিচ্ছু, একটা আচ্ছি দে তো। বুঝেছি, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। কম কম মারবো টেনে এক ঝাপড়। কি কে আপনারা? এভাবে আমার ঘরে কি মতলব? ভয় পাবেন না, আমরা আপনাকে বাঁচাতেই এসেছি। আপনার বাবা আমাকে ডেকেছেন। আপনাকে যে বা যারা মারতে চাইছে তাদের ধরতেই এসেছি আমি। এখানে এসে কি বিপদে পড়েছি বলুন তো? বাবা বললেন তাই চলে এলাম, নয়তো। এত বড় সম্পত্তি দেখে বুঝে নিতে হবে না? আরে দূর মশাই, প্রাণেই না বাঁচলে এসব সম্পত্তি দিয়ে কি হবে? তাহলে ফিরে যাচ্ছেন না কেন? বাবা ফিরতে দিচ্ছেন কোথায়? উল্টে আগামী শুক্রবার উনি এই ভানুগড় এস্টেটের দায়িত্বভার অফিসিয়ালি আমায় হ্যান্ড ওভার করবেন। তা ভালোই তো, আগামী শুক্রবার থেকে আপনিই হবেন এই ভানুগড়ের রাজা। কিসের রাজা মশাই? কিচ্ছু জানেন না আপনি। ঢাল নেই, তলোয়ার নেই,
রাজা। হাহ, গাড়িটা পর্যন্ত ব্যবহার করতে পারি না, তেল কিনবার টাকা নেই কোষাগারে। ওপরটাই যা দেখছেন, এসে দেখছি ভিতরটা সব ফাঁকা। তাহলে বাবাকে বলে ইংল্যান্ডেই ফিরে যাচ্ছেন না কেন? মানে বললাম তো, বাবা ফিরে যেতে দিচ্ছেন না। আপনাকে কে অমন ভাবে মারতে চাইছে বলুন তো? আমি জানলে কি আর আপনাকে ডাকা হতো? আহা, খামোকাই চটে যাচ্ছেন। বলছি, আপনার কাউকে সন্দেহ হয়? সবাইকে, সবাইকে, এই প্রাসাদের সবাইকে, এমনকি আপনাদেরও। আপনার বাবাকে, আই মিন মহারাজা অজয় কুমার সিংকে? ওহ, আপনি এসব কি প্রশ্ন করছেন বলুন তো? আপনারা এখন আসুন, আমি একটু রেস্ট নেব। ঠিক আছে, ঠিক আছে, আপনি রেস্ট নিন, পরে কথা হবে। বাটুলদা, কেসটার কিছু বুঝতে পারছো? পুরো জন্ডিস কেস। রাজা মশাইয়ের ঠাঁটবার দেখে কি বোঝা যায় যে গাড়িতে পেট্রোল ভরার টাকা নেই? হাতে যে ছড়িটা, তার হাতলটা সোনা। ও বাবা, তাই নাকি? তাছাড়া দুপুরে যা খাওয়ালো, তাতে তো এটা বিশ্বাস করতে সত্যি খুব কষ্ট হয়। হ্যাঁ, কাঁচা পাকা মিলিয়ে 8 রকমের সবজিই ছিল। কি সব ইংরাজি নাম! ওরে মুখ্যু, ওগুলো সালাদ, সবজি না। যে লোকটা 28 বছর ইংল্যান্ডে কাটালো, ব্রিটিশ স্কুলে পড়াশুনো করলো, সে দুপুরে হিন্দি কাগজ পড়তে পড়তে ঘুমোয়, বলে মারবো এক ঝাপ্পর। মারবো টেনে এক ঝাপড়। ঠিক বলেছো বাটুলদা, এটা তো একদম খেয়াল করিনি। বাটুলদা কেসে ঢুকে পড়েছে। একজন ব্রিটিশ এনভায়রনমেন্টে বড় হওয়া, ফাইটার প্লেন চালাতে জানা মানুষ দুপুরে অমন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, এটাও কেমন বেমানান ঠেকছে রে। একজন ফাইটার প্লেনের পাইলটের এমন নাদুস নুদুস চেহারা হয় নাকি গো বাটুলদা? এবার বাচ্চুরও মাথাটা খুলছে। শান্ত। তবে বাটুলদা, ওকে সন্দেহ করে কি লাভ? হিন্দি পেপার পড়ুক আর ইংরাজি, মহারাজা তো ওকেই ডেকে এনে রাজত্ব দিচ্ছে। তাছাড়া লোক লাগিয়ে নিজেই নিজেকে গুলি করবে কেন? 3 বার গুলি করা হয়েছে, 3 বারই মিস হয়েছে লক্ষ্য। কাঁচা হাত বাটুলদা, গুলতি চুরে টিপ প্র্যাকটিস করেনি মনে হয়। ইয়েস বিচ্ছু, ওয়েল ডান। কাঁচা হাত। যেই বন্দুক থেকে গুলি ছুড়ুক না কেন, সে পেশাদার খনি বা বন্দুকবাজ নয়। তার মানে বাটুলদা? এর অনেক মানে হতে পারে। শুক্রবার ভানুগড় এস্টেটের সম্পত্তি সব হস্তান্তর হবার দিন ধার্য হয়েছে। তার আগে আড়াল থেকে কেউ এটা হতে দিতে চাইছে না। মানে সম্পত্তির অন্য কোনো দাবিদার আছে? রাজামশাই তো একটাই ছেলে, ওই পাইলট বিজয় কুমার। কে বলেছে যে সম্পত্তির দাবিদার কেবল ছেলেকেই হতে হবে? অন্য কেউ সম্পত্তি চায় না। ধর না, আমিই চাই এই সম্পত্তি, তাই আমি বিজয় কুমারকে মারতে চাইছি বা ভয়ে দেখাতে চাইছি যে ও যেন ইংল্যান্ডে ফিরে যায়। তাহলে আমার রাস্তা ক্লিয়ার। গ্রেট বাটুলদা, গ্রেট, ইউ আর রিয়েলি গ্রেট। তাহলে এখন আমাদের নেক্সট কর্তব্য? আমাকে এই ভানুগড় এস্টেটের ইতিহাসটা একটু জানতে হবে। বাচ্চু, তোরা ঘরেই থাক, আমি রাজামশাইকে বলে দেখছি এই এস্টেটের উপর লেখা কোনো বইপত্র আছে কিনা। আবার সেই ইতিহাস। স্ট্রেঞ্জ। বাটুলদা, এত রাতে কে বার হলো? গাড়িতে তো পেট্রোল ছিল না। গন্ডগোল। বাটুল, বাটুল, বিজয়, বিজয়কে আটকাও। ওই গাড়িতে কোনো ব্রেক নেই, খারাপ, তাই তোমাদের নামতে স্টেশনেও পাঠাতে পারিনি। সর্বনাশ। বাচ্চু, তোরা থাক, আমি দেখছি। বাটুল, 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 বাটুল,
মাটুলদা, মাটুলদা, কি হবে? মাটুলদা, মাটুলদা কোথায় বলতো? আপনাকে আমি বিশ্বাস করি না। এই ভানুগড় এস্টেটের সমস্ত সম্পত্তির মালিক আমি, অথচ আমাকেই ঠকাতে চাইছেন। বিশ্বাস করো, আমি তোমাকেই সবকিছু দিতে চেয়েছি, কিন্তু ওই আংটিটা আমি ফেরত পাচ্ছি না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই আংটিটা না পেলে রাজ্যাভিষেক হবে কি করে? কালকেই ফ্রাইডে, আর এখনোই একটা রিং এর জন্য আমি এত কিছু হারাতে পারবো না। দরকার হলে আপনাকেও আমি মেরে ফেলবো। তার আর প্রয়োজন হবে না, আপনার সম্পত্তি আপনিই পাবেন। মহারাজা, এই নিন আপনার সেই আংটি, দ্য প্রেশাস ব্লু ডায়মন্ড, ভানুগড়ের ঐতিহ্য। না, ওই আংটি, ওই নীল হিরে ভানুগড়ের ঐতিহ্য না, অভিশাপ। বদমাইশটাকে আমি ছাড়বো না। বিজয় কুমার, আর ভুল করবেন না, অনেক করেছেন। হ্যাঁ বিজয়, আর ভুল করিস না, এ সমস্ত কিছুই তোর জন্য। জয় কুমার, জয় কুমার, ইনি না উনি না কে? আমাকে সবকিছু পরিষ্কার করে বলছেন না কেন? বলছি, তোমার বাবার হাতে যে নীল হীরের আংটি দেখছো, এই ভানুগড়ের ঐতিহ্য অনুযায়ী রাজ্যাভিষেকের সময় ওই আংটিটি পরতে হয়। কিন্তু ভানুগড়ের ইতিহাস বলছে ওই আংটি হাতে পরে থাকলে মৃত্যু নিশ্চিত। তোমাদের এই ভানুগড়ে এর আগে 6 জন রাজার মৃত্যু হয় ওই আংটি পরবার 1 সপ্তাহের মধ্যে। কিন্তু আমাকে সম্পত্তি দেবার সঙ্গে এর কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। তোমার বাবা জানতেন, একবার যদি তুমি ওই মহামূল্যবান সুন্দর আংটিটি হাতে পাও, সেটাকে খুলে রাখতে চাইবে না। কারণ বিদেশে শিক্ষিত তুমি, এইসব ব্যাপার কুসংস্কার বলে উড়িয়ে দেবে। তাই দেশে ফেরবার 1 সপ্তাহ আগেই ওই লোকটিকে তোমার বাবা জোগাড় করেন, ওর হাতে আংটিটি পরিয়ে দেখতে চান আংটিটি এখনো একই রকম অভিশপ্ত আছে কিনা। আছে, এখনো এই আংটি অভিশপ্ত, এই হিরে অভিশপ্ত। নয়তো আংটিটি পরবার পরেই ওকে 3 বার গুলি করা হয়। আসবার সপ্তাহখানেক পরে ওকে অ্যাটাক করা হলো। আমাদের ক্লাবের একটা পার্টি অল্পের জন্য রক্ষা পেল। তারপরে একদিন সুইমিং পুলে জাস্ট জলে ঝাঁপ দিয়েছিল বলে রক্ষা পেয়েছিল। 5 সেকেন্ড এদিক ওদিক হলে, আর সেদিন সকালে ছাদে যখন ও ব্যায়াম করছিল। আর এই গুলিগুলো করে আপনারই ছেলে বিজয়, কি তাই না? সম্পত্তি লাভের লোভে, রাজা হবার উত্তেজনায় আপনার ছেলে 7 দিন আগেই এই ভানুগড়ে এসে পড়ে আপনাকে না জানি। এসেও জানতে পারে এই বিজয় কুমারকে আপনি রাজা করতে চলেছেন। স্বাভাবিকভাবেই এই ভানুগড়ের লোকজন বিজয় কুমারকে তো চেনেই না। ওরাও ভেবেছে বিদেশ থেকে ছেলে এসে পড়েছে, আর আপনি ভেবেছেন বৃহস্পতিবার অর্থাৎ আজকে ছেলে এলেই সব খুলে বলবেন। আমি তো এভাবে ওকে দেখে অবাক হয়ে গেছি। সবাইকে জানিয়ে সশরীরে দেখা দিলে পুলিশ ধরে ফেলতো এই নকল বিজয় কুমারের খুনিকে। প্লেন চালাতে পারলেও বন্দুক তো চালাননি, তাই 3 বার মিস হয়ে গেল। বিচ্ছু, সেদিন তুই ওই কাঁচা হাত কথাটা বলতেই 3 বারই মিস হয়েছে লক্ষ্য। কাঁচা হাত বাটুলদা, গুলতি চুরে টিপ প্র্যাকটিস করেনি মনে হয়। মাথাটা খুলে গেল হঠাৎ আজ রাতে, তাই নিরুপায় হয়ে এভাবে ঢুকে সরাসরি আক্রমণ করলেন ওকে। ও ব্রেকহীন গাড়ি চালিয়ে পালালো, আর আপনি অ্যাটাক করলেন বাবাকে। ক্ষমা করো আমাকে বাটুল, আমি আমার ছেলেকে এই আংটির অভিশাপ থেকে বাঁচাতেই বোকার মতো একটা কাজ করে ফেলেছি। ভেবেছিলাম ওই শয়তানটা ওর কাজের জন্য 50,000 টাকা নিয়েই সন্তুষ্ট থাকবে, আমারও পরীক্ষা হয়ে যাবে। কিন্তু হাতে এমন দামি আংটি, রাজা হওয়ার লোভ কেউ কি ছাড়তে চায়? সবাই যখন জানে এই নকল বিজয় কুমারী আপনার সেই ছেলে। আমি তাই নিরুপায় হয়ে তোমার সাহায্য চেয়েছি। কিন্তু আমাকে তো পুরোটা বলেননি। আমি জানতাম না বললেও তুমি সব ধরতে পেরে যাবে। ভানুগড়ের ইতিহাস লেখা বইটা যখন তুমি চাইলে, তখনই আমি বুঝেছিলাম ঠিক পথেই এগোচ্ছ। তাহলে এবার কি হবে মাটুলদা? কি আবার হবে?
ভোট তো হয়েই গেল, এটাকে পুলিশের জিম্মায় দিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাব, তবে টাঙ্গায় আর নয়। না বাটুল, আজ ওর রাজ্যাভিষেক। তোমরা আমার বিশেষ অতিথি, আজ তোমরা যেতে পারবে না। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার বাটুল, আমিও চাই আপনারা থাকুন। ঠিক আছে, ঠিক আছে, তবে মহারাজ, রাজ্যাভিষেক কিন্তু ওই আংটি পরেই হবে, কারণ ওই কুসংস্কারে বিশ্বাস করবার কোনো কারণ খুঁজে পাইনি আমি। ইতিহাস পড়ে জানলাম আপনার পূর্বপুরুষরা মারা গিয়েছিলেন কোনো না কোনো রোগে বা কঠিন অসুখে, আর ওই অসুখ বাসা বেঁধেছিল ওনাদের শরীরে ওই আংটি হাতে পরবার অনেক আগে থেকেই। এসবের সঙ্গে ওই আংটির কোনো সম্পর্ক নেই। তাই হবে বাটুল। দুর্ভাগ্য এই যে কুসংস্কারের ভয় পেয়ে আপনি আংটিটি আর পরতে পারলেন না, সারা জীবন আলমারিতেই রেখে দিলেন। সবই ইতিহাসের খেলা বাটুলদা। কুসংস্কার সবকিছু যুক্তি দিয়েই বিশ্বাস করতে হয়, কি তাই না?